হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম সেমিস্টারে যাদের ইতিহাস অনার্স রয়েছে তোমাদের সকলের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আজ তোমাদের হিস্ট্রি অনার্সের সেক 1 পেপারের সাজেশন দেব, ACC 1। আমি কিন্তু অলরেডি তোমাদের DSCC 1 পেপারের সাজেশন দিয়ে দিয়েছি, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে কিন্তু সাজেশন শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি শেয়ার করে দিচ্ছি, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিও, অথবা তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেই কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমি তোমাদের হিস্ট্রি অনার্সের সেক 1 পেপারের সাজেশন দিচ্ছি বেঙ্গলি ভার্সনে। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তোমাদের কিন্তু ইংলিশ ভার্সনেও সেক 1 পেপারের সাজেশন আমি দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা চ্যানেলে ভিজিট করো, তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। আমি প্রথমেই তোমাদের সাথে সেক 1 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরে এবং রিটেন এক্সাম হবে তোমাদের 50 নম্বরে এবং বাকি 50 নম্বর থাকছে তোমাদের প্রজেক্ট বা টিউটোরিয়ালে। এবার 50 মার্কসে যে তোমাদের রিটেন এক্সামটা হবে সেটার কোয়েশ্চেন প্যাটার্নটা হলো তোমাদের 30 মার্কসের একটা প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে? 30 মার্কসের অর্থাৎ 30 নম্বরের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 10 নম্বরের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে 30 আর 20, 10 নম্বরের দুটো মানে 20, 30 এবং 20, 50-এ তোমাদের রিটেন এক্সাম। আশা করছি কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোনো রকম কিছু ডাউটস থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি প্রত্যেককে রিপ্লাই করে চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবং তোমাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো আমি শেয়ার করেছি, তোমরা কিন্তু অবশ্যই কোয়েশ্চেন পেপারগুলো দেখে নিও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে ক্লিয়ার, 30 নম্বরের একটা বড় কোয়েশ্চেন এবং 10 মার্কসের দুটো কোয়েশ্চেন, 50 মার্কসে তোমাদের রিটেন এক্সাম। এবার তোমাদের বলে রাখি, এই যে সেক পেপারের পরীক্ষাটা এটা কিন্তু তোমাদের হোম সেন্টারে হবে না, এটা তোমাদেরকে অন্য কলেজে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। 2 ঘন্টার এক্সাম, যেহেতু 50 নম্বরে তোমাদের পরীক্ষা, তাই কিন্তু তোমাদের পরীক্ষার সময়সীমা হলো 2 ঘন্টা। এবং তোমাদের আমি আবারও বলছি, তোমাদের কিন্তু DSCC 1 পেপারের পরীক্ষাটা হবে 75 নম্বরে এবং সেটা কিন্তু 3 ঘন্টার পরীক্ষা। তোমরা অবশ্যই DSCC 1 পেপারের সিলেবাস ভিডিও, তারপর সাজেশনের ভিডিও এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, সেখানে আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি, তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার শেয়ার করে দিয়েছি। সমস্ত ভিডিও ইম্পর্টেন্ট কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। সাজেশন শুরু করার পূর্বে আমি তোমাদের সাথে আরও কিছু ডিটেলস শেয়ার করে দিই। আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমরা আমার কাছে পড়বে ভাবছো, তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন কোচিং ক্লাসে জয়েন করতে পারো। আমি আমার অনলাইন ক্লাসগুলোকে চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি। হিস্ট্রি অনার্সের কিন্তু 2 দিন করে সপ্তাহে ক্লাস হয়ে থাকে, উইকলি 2টো করে ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করি এবং তোমাদের ক্লাসগুলো কিন্তু গুগল মিটে হয়ে থাকে। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। এবার চলে আসছি আজকের সাজেশনে। তোমাদের যেমনটা বললাম, প্রথমেই আমি যে 30 মার্কসের প্রশ্নটা দিচ্ছি, আমি এখানে 2টো প্রশ্ন দিয়েছি। 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবে। প্রশ্নটা দেখে নাও, সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপর প্রতিবেদন লেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি একটু বুঝিয়ে দিই, এখানে কিন্তু 2টো প্রশ্ন রয়েছে, হয় তোমাদের সংগ্রহশালা নিয়ে লিখতে হবে, না হলে লেখাগার, ঠিক আছে? এবার তোমরা কিন্তু সংগ্রহশালাটাকে খুব ভালো করে তৈরি করবে, এই প্রশ্নটাই তুলে পরীক্ষায় দিয়ে দেবে, তোমরা এটাই লিখবে, ঠিক আছে? এবং লেখাগারটাও পড়ে রেখো। তাহলে বোঝাতে পেরেছি, 30 নম্বরের জন্য কিন্তু সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা, এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে। আর একটা কোয়েশ্চেন রয়েছে দেখো, লেখাগারের ওপর প্রতিবেদন লেখো।
এটা কিন্তু 30 নম্বরের জন্য তোমাদেরকে লিখতে হচ্ছে। এবার তোমাদের স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, যেটা অনেকেই আমাকে করে থাকো, যে 30 মার্কসের তো প্রশ্ন আসছে, ম্যাডাম আমাদেরকে কত পেজ লিখতে হবে? এই প্রশ্নের জন্য আমি বলবো, দেখো স্পিড অনুযায়ী তোমরা কিন্তু চাইলে 20 পাতা 22 পাতাও লিখতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা ভালো নাম্বার পাবে, ঠিক আছে? এবং 10 মার্কসের জন্য আমি তোমাদেরকে বলবো 5 থেকে 6 পাতা করে লিখবে। আশা করছি বোঝাতে পেরেছি। বাকি যদি তোমাদের কোনো কনফিউশন বা ডাউটস থেকে থাকে, তোমরা আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করতে পারো আর ফোন কল করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থেকে আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। দেখো, তোমরা যদি আমার কাছে ক্লাস করো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবো এবং কিভাবে পরীক্ষায় ভালো নাম্বার করতে হবে সেই সমস্ত কিন্তু টিপসগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, যেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। সো তোমরা আর দেরি না করে, তোমরা যারা যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টসরা রয়েছো, তোমরা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ক্লাসে জয়েন করে নাও, ঠিক আছে? চলে আসছি 10 মার্কসের কোয়েশ্চেনগুলোতে। দেখো, 10 মার্কসের জন্য আমি তোমাদেরকে যে কটা প্রশ্ন দিয়েছি, তোমরা কিন্তু চেষ্টা করবে যে এইগুলো প্রথমে ভালো করে তৈরি করার। ফার্স্ট প্রশ্ন দেখো দিয়েছি, লেখাগার বলতে কি বোঝো? উচ্চশিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে তৈরি করবে। সেকেন্ড কোয়েশ্চেন, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। 3 নম্বরে রয়েছে দেখো, সংগ্রহশালার সংগ্রহ নীতির ওপর একটি প্রবন্ধ লেখো। 4 নম্বরে রয়েছে দেখো, 1946 থেকে 2007-এর মধ্যে আইকম সংগ্রহশালার সংজ্ঞায় কী ধরনের পরিবর্তন এনেছে সংক্ষেপে আলোচনা করো। 5-এ দিয়েছি দেখো, লেখাগার বলতে কি বোঝো? লেখাগারের কার্যাবলী এবং শ্রেণীবিভাগ আলোচনা করো। 6-এ রয়েছে সংগ্রহশালার শ্রেণীবিভাগ ও কার্যাবলী আলোচনা করো। প্রথম 6টা প্রশ্ন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা এই 6টা প্রশ্ন সবার আগে 10 মার্কসের জন্য তৈরি করবে। তারপরে দেখো 7 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি, 1814 সালে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার মধ্যে দিয়ে কিভাবে ভারতে বিভিন্ন সংগ্রহশালা প্রতিষ্ঠার সূচনা হয়েছিল তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে যে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 8 নম্বরে দিয়েছি দেখো, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। তারপর দেখো, তোমাদের জন্য কিছু সাপোর্টিং কোয়েশ্চেন দিয়েছি। এইগুলো যখন তোমাদের পড়া হয়ে যাবে, তারপর কিন্তু তোমরা সাপোর্টিংগুলো দেখে যেও। প্রথমেই রয়েছে, সংগ্রহশালার লিপিবদ্ধকরণ বা ডকুমেন্টেশন বলতে কি বোঝো? লিপিবদ্ধকরণের পর্যায় সংক্ষেপে আলোচনা করো। আমি তোমাদের আবারও রিপিট করছি, আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করতে, তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন কোচিং ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের জন্য 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে এবং আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি। তোমরা অবশ্যই চাইলে ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করে দেখতে পারো এবং তোমাদের কিন্তু এখনও অ্যাডমিশন চলছে। সো যারা যারা ইন্টারেস্টেড, তোমরা কিন্তু যোগাযোগ করে ক্লাসে জয়েন করে নাও। আজকে যে কটা সাজেশান তোমাদের সাথে আমি শেয়ার করছি, এগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও, তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। যারা নতুন আমার চ্যানেলে রয়েছে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। দেখো, নাম্বার 2, 1784-তে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতে সংগ্রহশালা আন্দোলনের সূচনার ইতিহাস বিবৃত করো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার, নাম্বার 3, ভারতের বিশেষ উল্লেখ সহ 20 শতক পর্যন্ত লেখাগারের উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস বিবৃত করো। সো এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের সেক 1 পেপারের সাজেশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সাজেশন বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আর আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবং তোমাদের যেমনটা বললাম, তোমাদের এখনও কিন্তু অ্যাডমিশন চলছে। তোমরা যারা যারা আমার কাছে হিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চাও, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।